আচ্ছা ভাই, খালেদা কি জীবিত নেই? এটা যারা বিশ্বাস করে, আমি যারা মনে করে জীবিত আছে, আমি তাদের সঙ্গে নাই। আমি তাদের সঙ্গে কোনো অবস্থাতে একমত নই। আমার ধারণা, আমার যতটুকু শিক্ষা দীক্ষা অভিজ্ঞতা আছে তাতে আমি মনে করি যেটা, যারা এখনো মনে করে জীবিত আছে, আমি তাদের সঙ্গে নাই। কেন? প্রশ্ন করছে যে আসলে আপনি প্রথম বললেন যে বেগম জিয়া আর নেই, এ বিষয়ে একটু বিস্তারিত বলেন। আমাদের দর্শকরা সবাই লেখছে যে একটু বিস্তারিত বলেন। ঠিক আছে, কোন মিডিয়া এটা এটা নিয়ে আসে? বলছি। আমি বলি, আপনারা জানেন যে উনাকে প্রথম যখন ভর্তি করা হয়েছে, তখন 3 তারিখে যখন ভর্তি করা হয়েছে, তখন 4 তারিখে যে স্বাস্থ্য বুলেটিন দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে ওনার হার্টে ইনফেকশন, অর্থাৎ হার্টে ঘা হয়েছে। ওনার হার্টে ঘা হয়েছে। হার্টে ঘা হওয়া কি জিনিস? হার্টে ঘা হলে হার্টটা এক্সপ্যান্ড করতে পারে না, হার্টটা বাড়তে পারে, কারণ প্রচন্ড ব্যথা হয়। কারণ হার্টটা তো সবসময় নড়াচড়া করে। যে জায়গায় কোনো ঘা হয় সেই জায়গায় নাড়াচড়া করা যায় না, নড়াচড়া করলে ব্যথা ওখানে বেড়ে যায়। তার মানে ওনার হার্টে এই ইনফেকশন হওয়ার কারণে উনি সেখানে আর নড়াচড়া করতে পারছেন না। তো ইনফেকশনের কারণে উনি ওখানে রক্তটা নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্ত কারণে হার্ট ফাংশন করতেছিল না। তারপরে বলা হয়েছিল লাঞ্চে 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 পানি গিয়েছে, সেটাও একটা বিপজ্জনক, এটাও হয়ে গেছে। আবার ওনাকে বলা হয়েছে যে ওনার কিডনি ফেলিওর করেছে, লিভার সিরোসিস হয়েছে এবং কিডনি ফেলিওর করেছে। আবার বলেছে যে ওনার লিভার ফাংশন করে না। এছাড়া আরো আর্থাইটিস আছে, আরো অনেক কিছু আছে, এগুলো বলা হয়েছে। তাহলে এই একদম লোক রোগ নেওয়ার পরে ওনাকে ওরা 48 ঘন্টা পর্যবেক্ষণ করলেন, অর্থাৎ 48 ঘন্টা উনি বেঁচে থাকে কিনা দেখে তারপর ট্রিটমেন্ট শুরু করবেন। 48 ঘন্টা তারা বিভিন্ন ডাক্তার দিয়ে পরামর্শ নিলেন, সবকিছু করলেন। করার পরে 2 দিন 3 দিন পরে 4 দিন পরে বলা হলো যে ওনাকে ভেন্টিলেটর দেওয়া হয়েছে। অর্থাৎ ভেন্টিলেটর মানে কি? ভেন্টিলেটর মানে কৃত্রিম শ্বাস প্রশ্বাস। অর্থাৎ ওনার হার্ট আর এখন কাজ করতেছে না, কৃত্রিম ভাবে হার্টটাকে এখন ব্যবহার করা হয়েছে। আর কৃত্রিম ভাবে ব্যবহার করার পরে, হার্টের ব্যবহার করার পরে, যেহেতু যার হার্টটা কৃত্রিম ভাবে ব্যবহার করেছে তিনি পৃথিবীতেই নাই, তাহলে ব্যথা অনুভব করবেন কি করে? কারণ যদি নর্মাল যদি ওনার হার্টবিট চলতো, চালাইতে পারতো, হয়তো ব্যথা হইতো, কষ্ট হইতো, করতো। কিন্তু যিনি ভেন্টিলেটরে হার্ট এক্সপানশন করাতে পারছেন, তার মানে হার্টটা বাড়ছে কমছে, বাড়ছে কমছে, কিন্তু তাতে কোনো ব্যথার কোনো উপসর্গ আমরা দেশমাতা খালেদা জিয়ার কাছ থেকে, তার মেডিকেল টিমের কাছে শুনি নাই। বরঞ্চ বলেছে যে তিনি ঔষধ গ্রহণ করতে পারছেন। তার মানে হলো, যেহেতু নর্মাল হার্টবিট চলছে, তাহলে রক্ত চলাচল চলছে। রক্ত চলাচল করলে ইঞ্জেকশন দিলে তো রক্ত যেখানে যেখানে যায়, ইঞ্জেকশনের তরল জিনিস সেখানে সেখানে যাবে। এটা অতি স্বাভাবিক, এই জন্য ডাক্তারই পড়তে হয় না, এই জন্য ডাক্তারি জানার দরকার নেই। কাজে এখানে যে জিনিসটা হয়েছে সেটা হলো যে বিষয়টা হয়ে গেছে, সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে। এখন আমরা বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে, বিভিন্ন রাজনৈতিক সুযোগ সুবিধার কারণে আমরা এটাকে প্রলুব্ধ করছি। আপনি দেখেন ডক্টর রিচার্ড ব্রেন আসছেন, আপনারা লন্ডন থেকে আসছেন। জানেন উনি একটা বিখ্যাত ডাক্তার এবং অত্যন্ত নামী প্রফেসর। কিন্তু উনি কিসের ডাক্তার? উনি হলেন আইসিইউ কেয়ার ম্যানেজমেন্টের একজন অত্যন্ত অভিজ্ঞ ডাক্তার। উনি অন্যান্য চিকিৎসক পারেন, কিন্তু ওনার অভিজ্ঞতা কোথায়? আইসিইউ ম্যানেজমেন্ট। আইসিইউ ম্যানেজমেন্ট কেন? কারণ আমরা জানেন যে অনেক সময় রোগীকে 4-5টা যখন কয়েকটা জিনিস ফেল হয়, তো 4-5টা ওষুধ একসঙ্গে দিতে হয়। অ্যান্টিবায়োটিক ডোজটা এমন ভাবে করতে হয় যে এক জায়গায় কাজ করলে আরেক জায়গায় যেন এটা অ্যান্টি এফেক্ট না হয়, বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়। এই জন্য খুব পরিমাপ করে, খুব চিন্তা ভাবনা করে, মাপ জব করে, হিসাব করে, কম্পিউটারে ক্যালকুলেট করে ডোজ গুলাকে ফিক্স করতে হয়। এই বিষয়টাতে উনি এক্সপার্ট। উনি জানেন এই ধরনের রোগীকে কিভাবে ওষুধ, মেডিসিন, আপনার আইসিইউ ম্যানেজমেন্ট কেমনে করানো যায়, তার কোন ওষুধটা কোন ডোজটা কতটুকু দিলে, এবং ইনজেকশনটা বা সব ওষুধ তো একসঙ্গে দেওয়া যাবে না, কারণ একটা দিলে আরেকটা রিয়াক্ট করতে পারে। ফলে যেটা রিয়াক্ট করবে না, যেটা অ্যাক্ট করবে, এটা উনি আগে দিবেন। তারপরে আস্তে 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 ওই যেটা রিয়াক্ট করার কথা এটাকে আগে একটু প্রিপারেশন করে তারপর এটা দিবেন। এটা হলো স্বাভাবিক, এটাই করা হয় মডার্ন সায়েন্সে, মেডিকেল সায়েন্সে, এটাই করা হয়। এবং ডক্টর রিচার্ড ইজ ওয়ান অফ দি ওয়ার্ল্ড এক্সপার্ট অন দিস, নো ডাউট অ্যাবাউট ইট, কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটা হয়েছে, ওনার তো ভেন্টিলেশনের রুগী, ভেন্টিলেটরের রুগীর যদি অন্য অর্গান কাজ না করে, ভেন্টিলেটর তো কোনো কিউর করে না, ভেন্টিলেটর মৃত্যুটাকে প্রলং করে। কৃত্রিম ভাবে হৃৎপিণ্ডটাকে বাঁচায় রাখলে আমরা বলি বাইচে আসছি, কিন্তু তার তো অন্য কিছু ফাংশন করে না। হয়তো মস্তকে রক্ত যায়, ফলে তার ফিলিংস হইতে পারে, কিন্তু যদি মানুষটা না থাকে, আত্মা না থাকে, তাহলে তো এখানে